2 মাস পর পর একটা ভালো সিনেমা আসে, একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক আসবে। এই বিশ্বাস থেকেই আমরা কিন্তু এখন আমাদের পাইপলাইনের সামনে যতগুলো সিনেমা আছে, আমরা এই বছরই আমাদের আরো 3-4টা সিনেমা নিয়ে আমরা হাজির হতে চাই। একটা ছবি তৈরি করতে তো টাইম লাগে। আমরা যেহেতু স্টুডিও ফরম্যাটে কাজ করি, আমরা একসাথে 4-5টা ছবির কাজও আমরা করতে পারি। মানে প্রি প্রোডাকশন তো একসাথে 4-5টা হতেই পারে। কখনো কোনোটা রিলিজে থাকবে, কোনোটা পোস্ট প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রি প্রোডাকশনে থাকবে। তো বারবারই বলছি, পাইরেসির আশঙ্কায় আমরা কিন্তু জাস্ট ডিলে করে দিচ্ছি। একই দাপট বজায় রাখার মতো সিনেমা রিদওয়ান রনি বানিয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কিছু ওরা কথা বুঝিনি। মানে আগামী 10 বছর পর বাংলা সিনেমাকে কোথায় দেখতে চাও, আর আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমা কেমন করছে? আচ্ছা, আসে বলে দর্শকরা আসে। তো ঈদের পরেও যদি আপনি কনসিস্টেন্টলি আপনি যদি প্রতি 2 মাস পর পর একটা ভালো সিনেমা আসে, তাহলে দর্শক আসবে। এবং আমি একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক আসবে। যে শুধু ঈদের সময় দর্শক আসবে, অন্য সময় আসবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং এটা এই বিশ্বাস থেকেই আমরা কিন্তু এখন আমাদের পাইপলাইনের সামনে যতগুলো সিনেমা আছে, আমরা প্রিপারেশন নিচ্ছিলাম গত 1 বছর। আমরা গতবারও বলেছিলাম আমরা এই বছরই আমাদের আরও 3-4টা সিনেমা নিয়ে আমরা হাজির হতে চাই। ঢাকার বাইরের হলগুলোতে আমরা দেখছি যে আপনার ঈদের মৌসুম গেলে সিনেমাগুলো চালানো হয়। নর্মালি একটা জিনিস হচ্ছে আমরা একটু নিয়ে সিনেমা চালাচ্ছিলাম, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। কিন্তু আবার ধরেন আমি প্রতি মাসে একটা সিনেমা দিতে গিয়ে, অথবা তাড়াহুড়া করে 2 মাসে একটা সিনেমা কমপ্লিট করতে গিয়ে, 1.5 মাসে একটা সিনেমা কমপ্লিট করতে গিয়ে কোনো ডিজাস্টারও তো করতে পারি না। আজকে আমরা যেমন এই ছবিটা, একটা ছবি তৈরি করতে তো টাইম লাগে। আমরা যেহেতু স্টুডিও ফরম্যাটে কাজ করি, আমরা একসাথে 4-5টা ছবির কাজও আমরা করতে পারি। মানে প্রি প্রোডাকশন তো একসাথে 4-5টা হতেই পারে। কখনো কোনোটা রিলিজে থাকবে, কোনোটা পোস্ট প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রোডাকশনে থাকবে, কোনোটা প্রি প্রোডাকশনে থাকবে। কিন্তু ছবিটা তো তৈরি করবার জন্য যে মিনিমাম সময় দরকার, আমি বিশ্বাস করি না যে কোনো সিনেমা মিনিমাম বাংলাদেশের অ্যাসপেক্টে 6 থেকে 8 মাসের কমে কোনো সিনেমা তৈরি করে রিলিজ করা সম্ভব। যদি সেটা চেষ্টা করা হয় বা করা হয়, তাহলে আপনি বুঝবেন যে সেটা কোয়ালিটি কম্প্রোমাইজ করতেই হবে। এবং দর্শকরা তো আমাদের উপর বিশ্বাস রাখে, তো সেই বিশ্বাস ভঙ্গটা তো আমরা করতে পারি না। তো আপনি যখন স্টুডিও ফরম্যাটে কাজ করবেন, তখন আপনি সাইমেন্টেনিয়াসলি আপনি 4-5টা ছবির কাজ কিন্তু একসাথেই করতে পারেন। তারপর রিলিজে আপনার হয়তো 2 মাস পর পর আপনি রিলিজ করবেন। কিন্তু হুট করে আজকে আমি সিদ্ধান্ত নিলাম, বললাম যে এই ছবিটা বানাবো এবং ঠিক 2 মাস পরে আমি রিলিজ করব, এটা কিন্তু সম্ভব না। আর এটার চেষ্টা যদি হয়ে থাকে বা এই ধরনের কোনো প্রসেসের ভেতর দিয়ে যদি কেউ গিয়ে থাকে, তাহলে আমি বলবো যে দর্শকদেরকে ঠকানো হবে, এবং সেটা আমরা কখনোই করতে চাই না। কারণ আমরা কিন্তু একটা দর্শকের একটা আস্থা অর্জন করেছি। গত 3-4 বছর ধরে আপনারা দেখেছেন দর্শকরা প্রচুর পরিমাণে থিয়েটারে আসছে এবং সিনেমা দেখছে। তো সেই দর্শকের সেই বিশ্বাসটা যাতে আমরা ভঙ্গ না করি এবং দর্শককে যাতে আমরা ভালো সিনেমা উপহার দিতে পারি, এটা শুধু আমরা না, অন্যান্য প্রডিউসার, অন্যান্য ডিরেক্টররাও আমার ধারণা সচেষ্ট থাকা উচিত এবং সচেষ্ট আছে বলে আমি বিশ্বাস করি। দেখেন, আমাদের যদি ডে 1 থেকেও যদি সিঙ্গেল স্ক্রিনে আমরা দিতাম, তাও আমরা দাপট দেখাতাম। এটা দর্শক অলরেডি প্রমাণ করে দিয়েছে। কিন্তু বারবারই বলছি, পাইরেসির আশঙ্কায় আমরা কিন্তু জাস্ট ডিলে করে দিচ্ছি। এটা সত্যি যে ডে 1-এ যেটা হয়, ডে 15-এ আস্তে আস্তে তো গ্র্যাজুয়ালি যখন কর্মদিবসে ঢুকে যাবে সাধারণ মানুষ, কিছুটা কমবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সিঙ্গেল স্ক্রিন না, শুধু সারা পৃথিবীতে যেখানে রিলিজ করব, বাংলাদেশের যে কোনো সিনেমা হলে রিলিজ করব, একই দাপট বজায় রাখার মতো সিনেমা রিদওয়ান রনি বানিয়েছে বলে আমি বিশ্বাস করি।